আজ আমি একটা প্রশ্নের উত্তর দেব, যে প্রশ্নটা বিজেপি সমর্থকরাও করে, আবার তৃণমূল ঘেঁষা বহু মুসলিমরাও করে থাকে সবসময়। সে প্রশ্নটা হলো, সিপিএম কি মুসলমানদের পার্টি, নাকি সিপিএম হিন্দু বিরোধী, নাকি সিপিএম আসলে ওপার বাংলা থেকে আসা হিন্দুদের পার্টি, যারা মুসলিমদের শুধু ভোটের জন্য ব্যবহার করে। আজ কোনো লোকের মুখে কথা ঢোকাবো না, আর যুক্তি দিয়ে, ইতিহাস দিয়ে কথা বলবো। দুই দিকের অভিযোগ পরিষ্কার করে বলবো। একদিকে বিজেপি সমর্থকরা বলেন সিপিএম মানেই হচ্ছে মুসলমানদের দল, এরা হিন্দুদের বিরুদ্ধে। অন্যদিকে অনেক মুসলিম, বিশেষ করে টিএমসি ঘনিষ্ঠরা বলেন সিপিএম আসলে ওপার বাংলা হিন্দুদের পার্টি, মুখে ভালোবাসা, ভেতরে ভেতরে মুসলিমদের সবসময় ক্ষতিই করে। এখন প্রশ্ন একটাই, দুটোর মধ্যে কোনটা সত্যি, নাকি দুটোই মিথ্যে? এই ব্যাপারে সিপিএম এর তরুণ নেতা কমরেড শতরূপ ঘোষ ঠিক কি বলেছেন, চলুন একটা ভিডিও আপনাদের দেখাই। যুগে 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 দেশে দেশে, এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা, সমস্ত ধর্মের মৌলবাদ আলটিমেটলি পাশাপাশি বসে থাকে, একে অপরের সঙ্গে বসে থাকে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, কে প্যালেস্তাইনের বিরুদ্ধে বলবে, কে ভিয়েতনামের বিরুদ্ধে বলবে, কে কার বিরুদ্ধে বলবে। আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি, জার্মানিতে যদি নাজি বাহিনীর হাতে ইহুদি মানুষের উপর অত্যাচার হয়, হিটলারের বাহিনীর হাতে যে ইহুদি মানুষের উপর অত্যাচার হয়েছে, আমরা সেই ইহুদি মানুষটার পক্ষে। সেই ইহুদি মানুষের বংশধর যদি প্যালেস্তাইনে কোনো মুসলমান মানুষের উপর অত্যাচার করে, কোনো মুসলমান স্কুলের ছাত্রকে মিসাইল মেরে খুন করে, সেই ইহুদির হাতে খুন হওয়া সেই মুসলমানের পক্ষে আমরা। সেই মুসলমান যদি বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু মানুষকে খুন করে, তাহলে বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা। বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের কোনো আত্মীয় ভারতে উচ্চবর্ণের যদি কোনো দলিতের উপর অত্যাচার করে, তাহলে ভারতের সেই দলিতের পক্ষে আমরা। সেই দলিতের পরিবারের কোনো পুরুষ যদি নিজের পরিবারে কোনো মহিলার গায়ে হাত তোলে, তাহলে সেই দলিত পরিবারের মহিলার পক্ষে আমরা। সেই দলিত পরিবারের মহিলা যদি নিজের পাড়ায়, নিজের এলাকায় কোনো তৃতীয় লিঙ্গের মানুষের ওপর বিদ্রুপ করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, তাহলে সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা। আমরা ভিয়েতনামের পক্ষেও না, আমরা প্যালেস্তাইনের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষেও না। যেখানে শোষণ হবে আমরা সেখানে শোষিতের পক্ষে। তিনি ভিয়েতনামি হোক, তিনি ভারতীয় হন, তিনি প্যালেস্তিনিয়ান হন, তিনি বাংলাদেশি হন। বামপন্থীরা এরকম ছিল, এরকম আছে, চিরকাল এরকম থাকবে। ধন্যবাদ। শুনতে পেলেন আপনারা, সিপিএম দলটা ধর্ম দিয়ে রাজনীতি করে না। সিপিএম এর রাজনীতিতে হিন্দু আগে না মুসলমান আগে এই প্রশ্ন নেই। প্রশ্ন একটাই, তুমি শোষিত কিনা, তুমি বঞ্চিত কিনা, তুমি লাঞ্ছিত উৎপীড়িত কিনা। একজন মুসলিম যদি গরিব শ্রমিক হয়, সিপিএম তার পক্ষে হয়ে লড়াই করবে। একজন হিন্দু যদি চাষি হয়, ঋণে ডুবে যায়, সিপিএম তার পক্ষে। এটাই সিপিএম এর রাজনীতি। যারা বলে সিপিএম হিন্দু বিরোধী, আমি তাদের একটা প্রশ্ন করি, সিপিএম এর 34 বছর শাসনকালে কোনো মন্দির কি বন্ধ হয়েছিল? পুজো করা কি বন্ধ হয়েছিল? হিন্দু উৎসব পালনে কি কোনো বাধা পেয়েছিলেন আপনারা? উত্তর একটাই, না। সিপিএম ধর্মের বিরুদ্ধে না, সিপিএম ধর্ম দিয়ে রাজনীতি করার বিরুদ্ধে। আবার যারা বলছেন সিপিএম ভেতরে ভেতরে মুসলমানদের ক্ষতি করছে, তাদেরও একটা প্রশ্ন, মুসলিম কৃষকের জমি সংস্কার কারা করেছিল? মুসলিম শ্রমিকের ন্যূনতম মজুরির আন্দোলন কারা করেছিল? দাঙ্গার সময় কারা রাস্তায় নেমে তার প্রতিরোধ করেছিল? উত্তর ইতিহাসে লেখা আছে। সিপিএম মুসলমানদের দল নয়, সিপিএম হিন্দুদের দল নয়, সিপিএম হলো খেটে খাওয়া মেহনতি মানুষের দল, ধর্মের রাজনীতির বিরুদ্ধে দল। যারা ধর্ম দিয়ে মানুষ ভাগ করে, তারা সিপিএম কে ভয় পায়, কারণ সিপিএম মানুষকে এক করতে চাই। আজ আমি কাউকে সমর্থন বা বিরোধিতা করতে আসিনি, আমি শুধু মিথ্যে ভাঙার চেষ্টা করেছি। আপনি ঠিক করুন, রাজনীতি ধর্মে চলবে না মানুষের অধিকারে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন কমেন্টে। কারণ প্রশ্ন করলে শত্রু হওয়া যায় না, অন্ধ হলে শত্রু তৈরি হয়। ধন্যবাদ।